করেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যেই ভালোবাসার মধ্যে রেজায়ে ইলাহি আছে, আল্লাহর জন্য আমরা যেই ভালোবাসা ঈদে আদান প্রদান করেছি আমরা সবাই গলায় গলা মিলিয়েছি, সবাই পরস্পরের সাথে সুন্দর আচরণ দিয়ে একজন আরেকজনের সাথে আমরা কথা বলেছি, ভাব আদান প্রদান করেছি। এটা সদকা। আত-তাবাসসুমু ফি আখিকা সাদকাতুন। হাদিসে পাকের মধ্যে এসেছে যে একজন ভাই আরেকজন ভাইয়ের দিকে কথা বলার সময় তাবাসসুম মুচকি হাসলে যেই মুচকি হাসির মাধ্যমে আপনার ভাই আপনার উপর সন্তুষ্ট হয়েছে, আপনার একটা মুচকি হাসির মাধ্যমে আপনার ভাইয়ের মন ভালো হয়ে গিয়েছে, তার সাথে আপনি দুইটা কথা বলেছেন, তার অন্তর প্রশান্তি হয়েছে, আল্লাহ নবী বলেন হিয়া সাদাকা, এটা তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ। তো এই যে ভালোবাসা শুধু আল্লাহর ওয়াস্তে, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। আল বুগদু ফিল্লাহ, কাউকে যদি ঘৃণা করতে হয় তাহলে তাকেও ঘৃণা করবো আল্লাহর ওয়াস্তে। সে আল্লাহর দুশমন, আল্লাহর সাথে শিরক করে, মুশরিক, মুশাহিদ, সে আল্লাহর সাথে কাউকে অংশীদার করে, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে, গোস্তাকি করে, আল্লাহ রসুলের শান ও মান, রিফাত, আজমত এগুলোকে অস্বীকার করে, আল্লাহর ওলিদের শান ও মানকে অস্বীকার করে, আউলিয়া কেরামের সাথে গোস্তাকি করে। এই সমস্ত খুসুসিয়ত, এই সমস্ত খাসিয়ত, বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, তাদেরকে ঘৃণা করা যাবে। কথা বলেন ঠিক কি? এই ছাড়া স্বার্থন্বেষী, স্বার্থের জন্য কাউকে ঘৃণা করা যাবে না। তো এই ঈদ মুবারক, ঈদুল ফিতরের মধ্যে, এই ঈদুল ফিতরের আনন্দে আমরা একজন আরেকজনকে যে বুকে টেনে নিয়েছি, কোনো স্বার্থ ছিল না। সবাই শুধু মুহাব্বতের খাতিরে, আল্লাহকে রাজি করানোর জন্য। কারণ এসেছি গুনাহগার হয়ে, এসেছি ঈদগাহে গুনাহগার হয়ে, ঈদগাহ থেকে যাওয়া হবে ঘরের মধ্যে মাসুম হয়ে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো এই ঈদের নামাজ যারা পড়েছে তারা তো ঈদের দিনই মাসুম হয়ে ঘরে ফিরে গেছে, ঈদের দিন মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে তারা ঘরের মধ্যে ফিরে গেছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন সবাই যেরকম মাসুম হয়ে নিষ্পাপ, আল্লাহ পাক আমাদেরকে পঙ্কিলতা থেকে দূর করে রেখেছেন, হেফাজত করেছেন, মাফ করেছেন। পুরো বছরটা আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নিষ্পাপ রাখুক। সকলে পড়ি আমিন। প্যারা হাজিরিন, একটু তাওয়াজ্জু চাই। মুসলিম জাহানের বাদশাহ খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা। কথা বলেন ঠিক কিনা? যিনি ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, যিনি খেলাফতের মধ্যে অধিষ্ঠিত হয়েছেন ন্যায় বিচার এবং আদল ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। ন্যায় বিচার, আদল ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যার মতো দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে বেনজির, বেমিসাল, যার মতো দৃষ্টান্ত পৃথিবীতে আর নেই, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। সকলে পড়ি রাদিয়াল্লাহু আনহু। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার একটা ঘটনা হাদিসে পাকের মধ্যে এসেছে। হাদিস কারা বর্ণনা করেছেন হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন ঈদের দিন একদিন আসলো। একদিন ঈদের দিনে তিনি বলেন, আমি দাখালতু আলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমাল ঈদ। আমি খলিফা উমর ইবনুল খাত্তাবের ঘরের মধ্যে প্রবেশ করলাম ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, ঈদের দিন আসলো। ঈদের দিন আমি উমর ইবনুল খাত্তাবের ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম, ওয়াকাদ আগলাকাল বাবা আলা নাফসিহি। দেখলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরের দরজা বন্ধ করে রেখেছেন। ওয়া হুয়া ইয়াবকি, আর তিনি ঘরের দরজা বন্ধ করে চিৎকার করে করে কান্নাকাটি করছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা টেনশনে পড়ে গেলেন। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন, আজকে তো ঈদের দিন, সবাই তো খুশি হলাম, সবাই তো আনন্দে আন্দোলিত হয়ে আছে, উমর ইবনুল খাত্তাব কেন কান্নাকাটি করছে ঘর বন্ধ করে? ফাকুলতু ইয়া আমিরাল মুমিনিন, আমি বললাম, হে আমিরাল মুমিনিন, হে মুসলিম জাহানের বাদশা, আতাবকি ওয়ান নাসু ফি ফারাহি, আপনি কেন কাঁদছেন? আপনি কেন এমন করে কাঁদছেন? দুনিয়ার সমস্ত মানুষ তো খুশির মধ্যে আছে। সুবহানাল্লাহ। বলে, দুনিয়ার সমস্ত মানুষ তো খুশিতে আছে। আতাবকি ওয়ান নাসু ফি ফারাহিন, আপনি কেন কান্নাকাটি করছেন? মানুষজন তো খুশির মধ্যে আছে, ঈদের দিন। ফাকালা, তখন ওমর বললেন, ওমর ইবনুল খাত্তাব ইরশাদ করলেন, লাউ আলিমাল ফারিহুনা মা ফারিহু সুম্মা জাআলা ইয়াবকি ওয়া ইয়াকুল। তিনি বলেন, লাউ আলিমাল ফারিহুন, যারা আনন্দ করছে তারা যদি জানতো মা ফারিহু, তাহলে তারা ঈদের দিন আনন্দ তাদের অন্তরে আসতো না। সুবহানাল্লাহ। আমি কেন কান্নাকাটি করছি, এই কথাটা যদি আনন্দকারীরা যদি জানতো, খুশি উদযাপনকারীরা যদি জানতো, তবে তারা খুশি উদযাপন করতো না। এটা বলে সুম্মা জাআলা ইয়াবকি, তিনি আবার কান্নাকাটি শুরু করলেন। ইয়াকুলু ওয়া ইয়াকুলু, আবার তিনি বললেন, ইন কানু মিনাল মাকবুলিনা, যদি তারা যদি মকবুলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তারা যদি কবুলিয়তের দরজা যদি অর্জন করে, আল্লাহর দরবারে যদি তারা কবুল হয়, আল্লাহর দরবারে যদি তারা যদি গ্রহণ হয়, তাহলে ফালিয়াফরাহু, তারা খুশি উদযাপন করতে পারে। ওয়া ইন কানু মিনাল মাতরুদিন, আর যদি আল্লাহর দরবারের মধ্যে 30টা রমজানকে যথাযথ ইবাদত বন্দেগীর মাধ্যমে সাজায়নি, 30টা রমজানকে যথাযথ ইবাদত বন্দেগী সুন্দর সুন্দর হুসনুল আমাল দিয়ে সাজায়নি, রমজানকে তাজিম করেনি, ইজ্জত করেনি, রমজানের সম্মান, রমজানের ফজিলতকে, ফজাইলকে যথাযথ কাজে লাগায়নি, ওই রকম যারা আছে, ওয়া ইন কানু মিনাল মাতরুদিন, যারা আল্লাহর দরবার থেকে যারা প্রত্যাখ্যাত হয়েছে, ফালিয়াবকু, তাদের উচিত কান্না করা। তাদের উচিত কি? কান্না করা। যারা আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করেছে, ঈদের দিন শুধু আনন্দ করবে তারা, যারা রমজানকে যথাযথ আদায় করেনি, ইজ্জত দেয়নি, ঈদের দিন তাদের জন্য আনন্দের দিন নয়। প্যারা হাজরিন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ইরশাদ করেন, ফাইন্নী লা আদরি মিনাল মাকবুলিনা ওয়া আনা মিনাল মাতরুদিন। তিনি বলেন, আমি আজকে কিভাবে আনন্দিত হব, আমি আজকে কিভাবে আমি আজকে খুশি হব, আমি তো জানি না। আমি কি মকবুলিনের মধ্যে অন্তর্ভুক্ত হলাম নাকি মাতরুদিনের মধ্যে অন্তর্ভুক্ত হলাম?
আমি কি আল্লাহর দরবারে কবুল হলাম নাকি হই নাই? নাকি আমি উমর গুনাহগারদের লিস্টিতে, নাকি গুনাহগারদের দফতরের মধ্যে আমি উমর ইবনে খাত্তাবের নাম আছে? আমি এই ভয়ে কান্নাকাটি করছি। আজকে ঈদের দিন, কিন্তু আমার কাছে বড় বেশি ভয় লাগছে। সুবহানাল্লাহ। এগুলো শিক্ষা উম্মতের জন্য। উমরকে কান্না করতে হবে, উমর ইবনে খাত্তাবকে কান্না করতে হবে। আশরায়ে মুবাশশারা, খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে রাশিদিন, তাদেরকে কান্না করতে হবে। তারা তো মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেয়। আমার নবী বলেছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ নবীজি বলেছেন, আমার সাহাবায়ে কেরামরা আসমানের তারকার মতো। কিসের মতো? আসমানের তারকার মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তোমাদের মধ্যে যারা পথভ্রষ্ট হবে, যারা পথ হারিয়ে ফেলবে, যারা পথ হারিয়ে ফেলেছো, তোমরা আমার সাহাবায়ে কেরামদের দিকে যদি তাকাও, তাদের আইডিওলজি, তাদের জীবন আদর্শ যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের পথ অনুসরণ করতে হবে কিনা? হবে। তাদের আদর্শ, সিদ্দিক আকবরের আদর্শ বিনয়ী, হানিফ, হুনাফা। ওমর ইবনে হযরত আবু বকর সিদ্দিকের সুন্দর আচরণ, খুলুকুন আযীম, উত্তম আচরণ, ইসলামের জন্য তার ত্যাগ, তিতিক্ষা, বিসর্জন। ওমর ইবনে খাত্তাব থেকে আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা। ওসমান গনি যুন্নুরাইন থেকে দানশীলতা, তিনি কিভাবে দান করেছেন, নিজের সর্বস্বকে ইসলামের জন্য কিভাবে বিলীন করেছেন, শিখতে হবে। মাওলা আলী শেরে খুদা থেকে শিখতে হবে হব্বে মুস্তফা, ইশকে মুস্তফা। নিজের জান কোরবান করার জন্য, নিজের জানকে কোরবান করার জন্য হিজরতের সময় যে মাওলা আলী শেরে খুদা আল্লাহর নবীর বিছানার মধ্যে শুয়ে গিয়েছেন, একবারও চিন্তা করেন নাই যে আমাকে তো এই বিছানার মধ্যে এসে ওই মক্কার মুশরিকটা আমাকে মেরে ফেলবে। জানের পরোয়া করেননি তিনি মাওলা আলী। সুবহানাল্লাহ। হব্বে মুস্তফা, ইশকে মুস্তফা শিখতে হবে কিনা? শিখতে হবে। সাহাবায়ে কেরামরা এক একজন এক এক গুণের অধিকারী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উম্মাহ, মুসলিম উম্মার জন্য, উম্মতের জন্য দৃষ্টান্ত করে রেখেছেন। গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, মানুষ যাতে পথভ্রষ্ট না হয়। আর যেখানে সাহাবায়ে কেরামরা আসতে পারেননি, সাহাবায়ে কেরামরা যেই জায়গাতে যেতে পারেননি, সেই জায়গাগুলোতে নবুয়তের পরবর্তী চ্যাপ্টার, নবুয়তের চ্যাপ্টার যেখানে ক্লোজ হয়ে গিয়েছে, এরপর আরেকটা চ্যাপ্টার কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, সেটা হচ্ছে ওলির দরজা, ওলির চ্যাপ্টার। কথা বলেন ঠিক কিনা? বেলায়েতের চ্যাপ্টার। কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের চ্যাপ্টার খোলা থাকবে। সাহাবায়ে কেরামরা যেখানে যেখানে যেতে পারেনি, মানুষরা ওই আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের সেই সমস্ত নিয়ামত থেকে তারা যাতে বঞ্চিত না হয়, এজন্য সুন্নি আকাবের, সুন্নি আউলিয়া কেরাম বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যাদের মাজারে গিয়ে, রওজা শরীফের মধ্যে গিয়ে আমরা বরকত হাসিল করি। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত, বড় নিয়ামত। সিদ্দিক আকবরের রওজা আকদসের মধ্যে সবসময় যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ওমর ইবনে খাত্তাবের দরগাহের মধ্যে আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না। ইরাকের মধ্যে মাওলা আলী শেরে খুদার দরগাহে আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না। অনেক দূর, আমাদের যাওয়ার সামর্থ্য নাই। কিন্তু আমাদের কাছে ইমামে আহলে সুন্নাত ইমাম শেরে মাঙ্গালা রাহমাতুল্লাহ আলাইহির রওজা পাকের মধ্যে যাওয়ার সুযোগ আমাদের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আহলে সুন্নাত নুরুল ইসলাম হাশেমী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে গিয়ে বরকত নেওয়ার সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? গৌসে মজবন্ডারের দরবারের থেকে আমাদের বরকত নেওয়ার জন্য সেখানে যাওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা খুশনসিবি। এটা কি খুশনসিবি? এটা জাত তার তকদিরে ধরে না। আমার চাইতে বড় লেবাসওয়ালা, আমার চাইতে বড় দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা অনেকেই আছে না? মাজার দেখলে মুখ ফিরিয়ে আসে না? আল্লাহর ওলির মাজার থেকে মুখ ফিরে নিচ্ছে, এরকম আছে না? আল্লাহ রসুলের সামনে গুস্তাকি করে, বেয়াদবি করে, এরকম আছে না? আমাদের থেকেও বড় আলেম, বদনসিব। আল্লাহর নবীকে যথাযথ ইজ্জত করতে, আল্লাহর নবীকে যথাযথ মহাব্বত করতে হলে,
আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হলে এটা খুশনসিব কপাল থাকতে হবে, এটা খুশনসিব আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতে হবে। যাত্রার পক্ষে এটা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইজন্য কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মুমিন মুত্তাকি বান্দারা। আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, আই মা'আস সালিহিন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা সাদিক বান্দাদের সাথে থাকো। কাদের সাথে? সাদিকিন বান্দা, সালিহিন বান্দা। আবরার যারা আছে, নাকিব যারা আছে, আবদাল যারা আছে, গৌস যারা আছে, কুতুব যারা আছে, তোমরা আমার সাদেক বান্দা ওলিদের সাথে থাকো। সুবহানাল্লাহ। কারণ তাদের সাথে থাকলে নিরাপদ। কি নিরাপদ? কিসের নিরাপত্তা? টাকা পয়সা, জানমাল না। তাদের সাথে থাকলে ঈমান আমলের নিরাপত্তা। কিসের? দুনিয়ার সবচাইতে বড় নিয়ামতের নিরাপত্তা আপনার ঈমান, আমল, আকীদা। এই জিনিসের চাইতে দামি কিছু আর হইতে পারে না। আপনার ঈমান ঠিক থাকা, ঈমান ঠিক থাকা, আপনার আকীদা ঠিক থাকা। কি ঠিক থাকা? আকীদা। আকীদা বুঝেন? আপনি গরুর মাংস রান্না করেছেন, বাজার থেকে 800 টাকা দিয়ে কেজি গরুর মাংস এনে আপনি রান্না করেছেন, খুব মজাদার করে খাবেন, কিন্তু আপনি সেখানে লবণ দেননি। কি দেননি? লবণ দেননি। হবে? হবে। আকীদার মধ্যেও গন্ডগোল থাকতে পারবে না। আল্লাহ নবীর সমস্ত আল্লাহ রসুলের সমস্ত হাকিকতকে মেনে নিতে হবে। সমস্ত হাকিকতকে মেনে নিতে হবে। একটাকে না মানলেও হবে না, যেটা আমাদের আকায়েদে আহলে সুন্নতের মধ্যে আছে। আমরা শতভাগ এই আকায়েদে আহলে সুন্নতের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সমানভাবে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের প্রত্যেকটা হাকিকতকে আমরা বিশ্বাস করি। সিদ্দিক আকবরকে যেরকম করে বলা হয়েছিল মেরাজের রজনীর কথা, আল্লাহ নবী মেরাজ থেকে আসার পরে আরবের জমিনের মধ্যে যখন মেরাজের কথা বললেন, সবাই বলে, হ্যাঁ আপনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন এক রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, এত দূরে গাড়ি নাই, ঘোড়া নাই, ট্রেন নাই, বিমান নাই, এত দ্রুত আপনি কেমনে সেখানে গেলেন? এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। দেখি বলেন তো, বাইতুল মুকাদ্দাসে কয়টা পিলার ছিল, কয়টা জানলা ছিল, কয়টা দরজা ছিল? দেখেন প্রশ্ন কি করতেছে? প্রশ্ন করতেছে সংশয়ের প্রশ্ন, কনফিউশনের প্রশ্ন, কাউকে সন্দেহের তীর ছুড়ে দেওয়া আল্লাহর নবীর দিকে। কিন্তু সিদ্দিক আকবরকে যখন এই কথাটা শুনলেন, তিনি বলেন যে আল্লাহর নবী যদি এটা বলেন লাউ ক্বালা সাদাকা, তিনি বলেন যদি আল্লাহর নবী এই কথাটা বলে থাকেন, আল্লাহর নবী যদি বলেন যে তিনি মেরাজ করেছেন, তাহলে আল্লাহর কসম করে বলে তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। বিনা সংশয়, বিনা প্রশ্নে মেনে নিয়েছেন সিদ্দিক আকবর। কে? সিদ্দিক আকবর। আমরা সেই সিদ্দিক আকবরের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আমরা সিদ্দিক আকবরের অনুসারী। আমরা বিনা বাক্যে, বিনা দ্বিধায় আল্লাহ রসুলের সমস্ত হাকিকতকে আমরা বিশ্বাস করি এবং জান প্রাণ দিয়ে আল্লাহ রসুলের সম্মানকে রক্ষা করার জন্য আমরা জান দিতেও রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সামনে গুস্তাকি হলে, মাজার নিয়ে কথা বললে, তাদের ব্যাপারেও আমরা আমাদের জীবন দিয়েও তাদেরকে এই বাংলার জমিন থেকে নির্মূল করতে আমরা পথের মধ্যে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের শিক্ষা, এটা আমাদের জান। এই সম্পর্কটা আমাদের অন্তরের সাথে। আল্লাহর নবী, আল্লাহর ওলি, তাদের যে খুসুসিয়ত আছে, হাকিকত আছে, এগুলোর সাথে আমাদের সম্পর্ক কলবের সাথে। এগুলো নিয়ে কথা হবে না, বাকি সব কিছু নিয়ে কথা হবে, বাকি সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হবে, কিন্তু এগুলো নিয়ে কম্প্রোমাইজ হবে না। এগুলো নিয়ে কম্প্রোমাইজ হবে না। আপনার সাথে আমি সব বিষয়ে রাজি থাকতে পারি, কিন্তু আপনি যখন আমার আউলিয়া কেরামদের সামনে যখন বেয়াদবি করেছেন, আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আমার রাসূলে পাকের শান ও মান যখন আপনি অস্বীকার করেছেন, আপনার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই।
প্যারা হাজরিন, তো বলছিলাম যে আল্লাহর ওলিরা তাদের কাছে আল্লাহ কেন যেতে বলেছেন, ওয়াকুনু মাআস সাদিকিন কেন বলেছেন? কারণ এই আল্লাহ জানেন যে কিয়ামতের আগে পূর্ব মুহূর্তে এমন ফিতনা ফাসাদ বের হবে, এমন ফিতনা ফাসাদ বের হবে যে ফিতনা ফাসাদ থেকে মানুষকে বাঁচানো মুশকিল হবে। তখন আউলিয়া কেরামের সুহবত ছাড়া মানুষ নিজেদের ঈমান আকীদাকে বাঁচাইতে পারবে না। আপনারা বলেন না, আপনারা এখানে যে সেফ জোনে আছেন, ইমাম শেরে বাঙ্গারা রহমতুল্লাহ আপনাদের থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আছে, তিনার অবদান নাই এখানে? তিনার অবদান আমরা সারা জিন্দেগি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন আপনারা? ইমাম শেরে বাঙ্গারা রহমতুল্লাহ পাশে থাকার কারণে আমাদের ঈমান আমল আকীদা যেরকম সেফটি জোনে আছে, আনোয়ারা বাসকালীর একটা এলাকা আপনাদের এলাকার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তিনি থাকার কারণে আমাদের ঈমান আমল আকীদা চট্টগ্রাম সুন্নিয়তের মরকজ বলা হয়। চট্টগ্রামকে সুন্নিয়তের মরকজ বলা হয়, কিন্তু ঢাকাকে আপনি বলতে পারবেন না, কুমিল্লাকে আপনি বলতে পারবেন না, নারায়ণগঞ্জকে বলতে পারবেন না, নোয়াখালীকে আপনি বলতে পারবেন না। চট্টগ্রাম কেন সুন্নিয়তের মরকজ বলা হয়? কারণ এখানে আল্লাহর ওলি বেশি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর ওলি যেখানে বেশি থাকবে তাদের একটা সুবত, তাদের সুবত থাকার কারণে সেই ফসল আপনারা সবাই ভোগ করতেছি। অর্থাৎ আমাদের ঈমান আকীদা এখনো পরিপূর্ণ আছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর ওলিদের বদান্যতা, এটা আল্লাহর ওলিদের বদান্যতা, তাদের দয়া। কিন্তু এই আল্লাহর ওলিদের সুবত যারা পায়নি তারা দেখবেন তারা বলে আমরা ওয়াহাবি সুন্নি বুঝি না, আমাদের কাছে সবাই এক, বলে কি না? চট্টগ্রামের বাইরে যান, বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে ওয়াহাবি সুন্নি চিনে না, তারা সবাইকে মিক্স করে ফেলে। অথচ মিক্স করার কোনো সুযোগ নাই। যেই কথাগুলো এতক্ষণ ধরে বলেছি, যেই বৈশিষ্ট্যগুলো, ওই বৈশিষ্ট্যগুলো না থাকলে সে ওয়াহাবি। আমি যেগুলো বলেছি সেগুলো থাকতে হবে অন্তরের মধ্যে, সেগুলো যদি থাকে সে পাক্কা সুন্নি। তো আপনি চট্টগ্রামের বাইরে যখন যাবেন, এগুলো মানুষ বলে যে আমরা তো এগুলো ওয়াহাবি সুন্নি বুঝি না। কেন? কারণ তারা ওলিদের সুবত পায়নি। তারা কি পায়নি? ওলিদের সুবত না পাওয়ার কারণে ওই নিয়ামত, বেলায়েতের যে নিয়ামত, সেই নিয়ামত থেকে মাহরুম থাকার কারণে তাদের ঈমান আমল আকীদাও আজকে বিপদের সম্মুখীন। তারা নিজেরাও জানে না যে আসলে এরকম কিছু বিষয় আছে যেগুলো মানতে হবে। আমরা সেটা পেয়েছি আল্লাহর ওলিদের কারণে। আমরাও যদি নোয়াখালীর মানুষ হতাম তাহলে আপনিও বলতেন আমি ওয়াহাবি সুন্নি চিনি না। কথা বলেন ঠিক কিনা? তো আমি এই কথাটা এই জন্য বলতেছিলাম যে আজকে মোবাইল খুলেন, একটা শরীয়তের একটা মাসালা নিয়ে আপনি ইউটিউবের মধ্যে চার্জ দেন, দেখবেন সেখানে শায়েখ আহমদুল্লাহর ভিডিও। আজকে এই শায়েখ আহমদুল্লাহ থেকে শুরু করে আরো অনেক শায়েখ, বড় বড় শায়েখ, যারা দুনিয়ার নানান রকম বিভ্রান্তিকর যারা ফতোয়া দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করতেছে, আজকে তারা ঘরের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। কোথায়? রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। এই শাইখগুলো এখানে সহজাপাড়াতে এসে মাহফিল করেনি, কিন্তু আপনার মা বোন তাদেরকে চিনে। কেমনে চিনে বলেন? মিজানুর রহমান আজহারীর ওয়াজ কেমনে শুনতেছে? মিজানুর রহমান আজহারী তো এখানে ওয়াজ করতে আসেনি। কেমনে চিনে? মোবাইলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। আজকে তারা মিডিয়ার মাধ্যমে ঘরের কোনায় চলে গেছে। মিডিয়ার মাধ্যমে আপনার সন্তানের আকীদাকে নষ্ট করছে। মিডিয়ার মাধ্যমে ঘরে ঢুকে আপনার মা বোনের আজকে আকীদা নিয়ে টানাটানি করছে। এমন কোনো মা বোন নাই আজহারীর ওয়াজ শুনে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটার সময় দোকানের মধ্যে আজহারীর ওয়াজ চলতেছে, আমার আপনাদের ওয়াজ কয়টা জায়গায় চলতেছে। আমরা পারস্পরিক হিংসার মধ্যে লিপ্ত আছি, এখনো গুতাগুতির মধ্যে আছি। এজন্য আমরা এখনো আমাদের জায়গার মধ্যে আছি। আর ওই বড় বড় যারা ঈমান আমলকে যারা ধ্বংস করে ফেলবে, তারা আপনার ঘরে ঢুকে গেছে, আপনার খবর নাই। আমার ঘরে ঢুকে গেছে, আমার খবর নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এজন্য ওলির সুবত ছাড়া যাবে না। ঈমান আকীদা, আমি আউলিয়া কেরামের ফাজাইল বলছি, ফাজাইল আউলিয়া কেরামের সুবতে সালেহ তোরা বলে সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। এক জামানা সুবতে বা আউলিয়া বেহতর আজ সব সালাত ও আদবেরিয়া। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন
বলে আল্লাহর ওলির এক নজর, একটা নজর যদি আপনার উপর পড়ে, সদ সালাত ও আদ বেরিয়া, বলে 1000 বছর বেরিয়া ইবাদত করলে যেই জিনিস, যে আমলনামা আপনি অর্জন করতে পারবেন, আল্লাহর ওলি আপনার উপর একবার নজর দিলে সেটা আপনার অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ফাজাইলে আউলিয়া। এটা কি ফাজাইলে আউলিয়া? এটা সবার পক্ষে বোঝা সম্ভব না। তো পেয়ারা হাজরিন, যাই হোক, বলছিলাম তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ পরবর্তী যে সময় শাওয়াল মাস না, শাওয়াল মাসের মধ্যে একটা আমল আছে। শাওয়াল মাসের আমল হলো 6 রোজা। কয় রোজা? 6 রোজা। এগুলো আমাদের মুরব্বীরা বেশি রাখে। ইয়াংরা মনে করে যে আমরা বুড়া হইলে রাখবো, দাদার বয়সে, এই আমার চাচার বয়সী হইলে, বাবার বয়সী হইলে আমি রাখবো আর কি, আমি এখন বেড়াই, সমস্যা নাই। এটা মুরব্বীদের না, এটা মুরব্বীদের রোজা না, এটা সমস্ত মুসলিম মিল্লাতের রোজা। আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদানা ওয়া আতবাহু মিন সিত্তাতিন মিন শাওয়াল ফাকান্নামা সামা দাহরা কুল্লা। আল্লাহ নবী বলেছেন, যারা রোজা রেখেছে রমজানের 30টা রোজা, এরপরে যারা শাওয়াল মাসের 6টা রোজা রেখেছে, কয়টা? 6টা রোজা যারা রেখেছে শাওয়াল মাসের, সে 6টা রোজা রাখেনি, ফাকা আন্নামা সামাদ দাহরা কুল্লাহু, বরঞ্চ সে গোটা বছর রোজা রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ 1 বছর রোজা, 1 বছর টানা রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব 6টা রোজার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। আমরা কারা কারা রাখবো? হাত তুলি। কারা কারা রাখবে? একটু হাত তুলি দেখাই। 6টা রোজা কারা রাখতে পারবো ইনশাআল্লাহ? এই শাওয়াল মাসের 6টা রোজা কারা রাখতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমাদের ঈমানকে, আমলকে, আকীদাকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। কোন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।